টি-20 ক্রিকেট মানেই কি শুধু 4 ছক্কার বৃষ্টি, নাকি 160 রান তাড়া করতে নেমেও একটি দল খেই হারিয়ে ফেলতে পারে পেশাদার বোলিংয়ের সামনে? তারিখটা 22 এপ্রিল 2026। ভেন্যু লখনৌয়ের ইকানা স্টেডিয়াম। একদিকে ঘরের মাঠে অপরাজিত লখনৌ সুপার জায়ান্টস, অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে থাকা রাজস্থান রয়্যালস। স্কোরবোর্ডের লক্ষ্য মাত্র 160। আধুনিক ক্রিকেটে যা অত্যন্ত মামুলি মনে হতে পারে, কিন্তু মাঠের লড়াই শুরু হতেই পাল্টে গেল সব সমীকরণ। লখনৌয়ের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল রাজস্থানের পেস আর স্পিনের চক্রব্যূহে। 18 ওভার 119 রান, আর ফলাফল রাজস্থানের 40 রানের এক অবিশ্বাস্য জয়। আজ আমরা উন্মোচন করব রাজস্থান রয়্যালসের সেই দুর্ধর্ষ গেম প্ল্যান, যাই লো স্কোরিং ম্যাচটিকে রূপ দিয়েছে এক ধ্রুপদী মহাকাব্যে। ম্যাচের শুরুতেই টস ভাগ্য কথা বলে লখনৌ অধিনায়ক ঋষভ পান্থের পক্ষে। ঘরের মাঠের কন্ডিশন বিবেচনায় নিয়ে তিনি বোলিং করার সিদ্ধান্ত নেন। ইকানার পিচ সাধারণত কিছুটা ধীর গতির এবং স্পিনারদের জন্য সহায়ক হয়। রাজস্থানের জন্য চ্যালেঞ্জটা ছিল শুরু থেকেই। বৈভব সূর্যবংশী বা ধ্রুব জুরেলের মতো তরুণ তুর্কিরা আজ নামের বিচার করতে পারেননি। মোহাম্মদ শামি এবং মহসিন খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লেতেই চাপে পড়ে যায় রাজস্থান। যশস্বী জয়সওয়াল, রিয়ান পারাগ কিংবা সিমরন হেটমায়ার সবাই শুরুটা ভালো করলেও কেউ ইনিংস বড় করতে পারছিলেন না। যখন মনে হচ্ছিল রাজস্থান হয়তো 140 রানের গন্ডিও পেরোতে পারবে না, ঠিক তখনই ক্রিজে এলেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। ইকালা স্টেডিয়ামে আজ লড়াইটা শুধু ব্যাটে বলে ছিল না, ছিল মস্তিষ্কের। জাদেজা জানতেন এই পিচের টিকে থাকাটাই বড় সার্থকতা। তিনি খেললেন 29 বলে 43 রানের এক পরিপক্ক ইনিংস। তার এই ছোট ছোট পার্টনারশিপগুলোই রাজস্থানকে 6 উইকেটে 159 রানের একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। কিন্তু 160 রানের লক্ষ্য কি লখনৌয়ের শক্তিশালী ব্যাটিং লাইনের জন্য যথেষ্ট ছিল? লখনৌ শিবিরে ছিলেন মিচেল মার্শ, ঋষভ পান্থ এবং এইডেন মার্ক্রামের মতো বিধ্বংসী সব ব্যাটার। রাজস্থানের ফিল্ডিং সেটআপ ছিল অত্যন্ত আক্রমণাত্মক। সঞ্জু স্যামসন জানতেন উইকেট নিতে না পারলে এই ম্যাচ জেতা সম্ভব নয়। বোলিং আক্রমণে যখন জফরা আর্চার আর নান্দ্রে বার্গার হাতে বল নিলেন, তখন থেকেই শুরু হলো আসল মনস্তাত্ত্বিক খেলা। ইনিংসের শুরুতেই ধাক্কা। লখনৌয়ের ব্যাটিং অর্ডারে ধস নামালেন জফরা আর্চার। তার গতির কাছে পরাস্ত হলেন টপ অর্ডার ব্যাটাররা। সবচেয়ে বড় চমক ছিল মিডল অর্ডারে। আয়ুষ বাদনী, অধিনায়ক ঋষভ পান্থ এবং এইডেন মার্ক্রাম তিনজনই প্যাভিলিয়নে ফিরলেন শূন্য হাতে। একদিকে মিচেল মার্শ একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তিনি করেন দলের সর্বোচ্চ 54 রান, কিন্তু অন্য প্রান্ত থেকে তাকে যোগ্য সঙ্গী দেওয়ার মতো কেউ ছিল না। জফরা আর্চার তার 4 ওভারের স্পেলে মাত্র 20 রান খরচা করে তুলে নেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। তাকে যোগ্য সঙ্গী দেন নান্দ্রে বার্গার এবং স্পিনার ব্রজেশ শর্মা। গাণিতিক বিশ্লেষণ বলছে ডেথ ওভারে লখনৌয়ের প্রয়োজন ছিল ওভার প্রতি 10 রানের বেশি, কিন্তু রাজস্থানের বোলাররা এতটাই নিখুঁত লাইন ও লেন্থে বল করেছেন যে লখনৌয়ের ব্যাটাররা বড় শট খেলার সুযোগই পাননি। ফলস্বরূপ 18 ওভারেই 119 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। এই 40 রানের বিশাল জয় রাজস্থান রয়্যালসকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে তুলে এনেছে। 10 পয়েন্ট নিয়ে তারা এখন প্লে অফের দৌড়ে অনেকটা এগিয়ে। অন্যদিকে লখনৌয়ের জন্য এটি একটি বড় শিক্ষা। বিশেষ করে ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় তাদের টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে বাধ্য করবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, লখনৌয়ের এই ব্যাটিং বিপর্যয়ের পেছনে কি পিচ দায়ী ছিল, নাকি রাজস্থানের অসাধারণ বোলিং? আর আপনাদের প্রিয় দল কি পারবে এবারের আইপিএল ট্রফি জিততে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন ক্রিকেটের এমন রোমাঞ্চকর ইনডেপথ স্টোরি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।